This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীরে জেহাদি কার্যকলাপের প্রতিবাদে ব্যান্ডেল মোড়ে হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের নির্মম মৃত্যুর প্রতিবাদে আজ হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে একটি সুসংগঠিত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল হতেই হুগলির ব্যান্ডেল মোড়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন। হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক সংগঠনের সদস্য, সমাজকর্মী ও সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস, যাকে সকলেই ভালোবেসে দেবু বলেই চেনে। তিনি পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলার শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি রিস্টার বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ, যিনি বর্তমানে পাকিস্তানের রেঞ্জার্সদের কাছে বন্দী রয়েছেন, তার সুস্থ ও নিরাপদে ফেরার জন্য প্রার্থনা করেন। দেবব্রত বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা করে জানান, ভারতীয় মাটিতে এসে ভারতীয় নাগরিকদের উপর এই ধরনের আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান। প্রতিবাদ মিছিল শুরু হয় ব্যান্ডেল মোড় থেকে এবং শেষ হয় খাদিনা মোড়ে। গোটা মিছিল জুড়ে ধ্বনিত হয় হিন্দুস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও ছিল দৃঢ় বার্তা বহনকারী, ভারতের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ। এই জিহাদি সন্ত্রাসবাদীকে তাড়াতাড়ি এই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই আমরা কারা, এই আমরা কারা, এই আমরা কারা, এই যাত্রা কারা, এই যাত্রা কারা, এই চিত্রটাকে, এই মন্ডলকে, এই জিহাদিদের কামরা, জিহাদিদের কামরা, জিহাদিদের কামরা। বাঁচতে চাও হিন্দু, যদি বাঁচতে চাও মাতা কি भारत माता की जय, भारत माता की जय। আমরা এখানে আমার ভাই অনিরুদ্ধ আছে, অনিরুদ্ধ কুণ্ডু, দীপক দ্বারা রয়েছে এবং হিন্দু নাগরিক মঞ্চের নেতৃত্বে রক্ষা মঞ্চের উদ্যোগে আজকে চট্টগ্রাম, পুরো ব্যান্ডেল, আমাদের সমস্ত আমাদের সনাতনী ভাইয়েরা, রবীন্দ্রনগরের মায়েরা, আজকে আমরা পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, আমাদের শোকের মিছিল। আজকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নিতে। কেন বহুবার আমরা দেখেছি কখনো অমরনাথ যাত্রীদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে নির্বিচারে, কখনো আমাদের পর্যটনদের উপরে ধর্ম যাচাই করে তাদের উপর হত্যা করা হয়েছে, কখনো আমাদের সেনাবাহিনীদের সেনাদেরকে অতর্কিত, এরা হচ্ছে কাপুরুষ, এরা জঙ্গিস্তান, এরা পেছন থেকে হামলা করে, সামনে এসে লড়ার ক্ষমতা এদের নেই। আমাদের সেনাবাহিনীর উপর হামলা করেছে। তো আমরা কেন্দ্রীয় সরকারের অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের পাশে আছে এবং
একযোগে এক সূত্রে সমস্ত দেশবাসী কেন্দ্রের পাশে আছে। আমরা মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই দাদা নদীয়ার জনচলিতে দেশের জন্য প্রাণ দিয়েছে, তার সঙ্গে পাক বন্দী হয়ে রয়েছে ভারতীয় একটি সেনা রিশনার হুগলি তার বাড়ি, তার পরিবারের উদ্বেগের মধ্যে রয়েছে, সেই নিয়ে কি বার্তা দেবেন তাদের? আমাদের যে সমস্ত রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা, সৈনিকরা যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত সমবেদনা জানাই। তাদের পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। আমাদের রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা আমাদের সাথে রয়েছে, এখানে আপনারাও দেখতে পাবেন। এবং আমাদের মূল প্রতিবাদ হচ্ছে রোহিঙ্গারা যেভাবে দেশের আভ্যন্তরে ঢুকে পড়ছে এবং যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে অশান্তি লাগানোর চেষ্টা করছে এবং প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের উপর নানা রকম হামলা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। স্ত্রী, তিনি অন্তঃসত্ত্বা, তিনি আজকে পাঠানকোটের উদ্দেশ্যে বেরিয়েছেন তার স্বামীর খোঁজে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তার স্বামীর জন্য, যিনি পাক অধিকৃত রেঞ্জার্সের মধ্যে রয়েছে। তাকে কি বার্তা দেবেন তার পরিবারকে? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি সুরক্ষিত অবস্থায় ওনার পরিবারের কাছে ফিরে আসুন। এবং আপনারা দেখেছেন যেভাবে পর্যটনদের বলছে কলমা পড়তে হবে। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনোদিন কোনো সংখ্যালঘু ভাইকে বলবো না তাকে গীতা পাঠ করতে হবে। যেভাবে জঙ্গিরা এসে কলমা পাঠ করাবার নাম করে সনাতনী ভাইদের উপর হত্যা করেছে, এই ঘৃণ্য নৃশংস নির্বিচারে যে হত্যালীলা চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা এই রাস্তায় নেমেছি এবং সমস্ত জনগণ এর একটা প্রতিকার চাইছি। প্রতিরক্ষার কি অভাব ছিল? তাহলে কি করে ঢুকলো তারা? প্রতিরক্ষার অভাব ছিল নিশ্চয়ই। কোথাও না কোথাও কিছু তো একটা খামতি ছিল এবং সেই জায়গায় অস্বীকার করার জায়গা নেই। সেই জায়গায় কেন্দ্রীয় সরকার যাতে আরো কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করে মানুষের, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকারকে আরো গুরুত্ব সহকারে দেখতে হবে।